তোরে আমি কয়বার কল দিছি, তুই আমার ফোন ধরস না কেন? তোর ফোন দিলে পাওয়া যায় না কেন? তোর সমস্যা কি তোর? হ্যাঁ চার তোর ফোন ধরতে কেন? তুই কি এমন হয়ে গেছস যে তোর ফোন ধরতে আমার? আমি তোরে এমনি এমনি ফোন দিই নাই, বুঝছস? আমার দরকার ছিল, তার জন্য আমি তোরে ফোন দিছি। আর আজকে রিমির বার্থডে, রিমির জন্য আমার গিফট কিনতে হবে। এখন আমার টাকা লাগবে, আমার কাছে টাকা নাই। তোর যে টাকাটা দিছি না, ওটা এখন ফেরত দে আমার। আরে ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই রে ভাই, আমি দিতে পারবো না ভাই। যা ভাই, যা তো যা, গ্যাঞ্জাম করিস না। তুই যেহেতু টাকা ফেরত দিতে পারবি না, টাকা ধার কেন নিছিলি? হ্যাঁ, টাকা ধার নিছস কেন? টাকা ধার নিছস না, টাকা তোর ফেরত দিতে হইব। আর আজকের পর থেকে তুই আমার কাছে আর জীবনে কোনোদিন টাকা ধার চাবি না। আর তোর মতো এরকম স্বার্থপর বন্ধু তো আমার দরকার নাই। আর তোরে তো আমি বিপদে সাহায্য করছি, আজকে আমার বিপদ, আমার টাকা দরকার, আজকে তুই টাকা দিতেছিস না। আরে যেই মানুষ সবসময় নিজেরটা ভাবে, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, ওইরকম মানুষের বন্ধুত্ব তো আমার দরকার নাই। তোর মতো স্বার্থপর বন্ধু আমার জীবনে আমি রাখতে চাই না। তুই যা যা যা, তোর সাথেও আমার কোনো বন্ধুত্ব নাই। হ্যাঁ রিমি, আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। ভাইয়া সাইফুল ভাইয়ারা দেখছ? আচ্ছা দাঁড়াও, একটু পরে কল দিচ্ছি। আমি কি ওরা নিয়ে সবসময় বসে থাকি নাকি? ওর কথা তুই আমার জিজ্ঞেস করবি না? না আসলে অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করতেছি, পাইতাছি না। তাও কোন সময় ওরে ফোনে পাওয়া যায়? ওরে কল দিলে কেউ ফোন ধরে? কি এখন হয়েছে কি? আসলে কালকে রাতে থেকে সাইফুল ভাইয়ের আব্বা হাসপাতালে ভর্তি। চাচি অত খুঁজতেছে, আমি অত খুঁজে পাইতাছি না। ওষুধপত্র কিনা লাগবো, টাকা পয়সারও কিছু বিষয় আছে। ভাই যে কই গেছে, সবসময় তো তোমার সাথে থাকে। তুই আমার আগে বলস না কেন চাচার এই অবস্থা? আগে বললে কি হইতো? তুই কি আমার পুরো কথা শোনস? কখনো কোনোদিন শুনছস? সরি ভাই, আমি না আসলে বুঝতে পারি নাই রে। আচ্ছা এখন চাচার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কাল পরশু বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, চল হসপিটালে গিয়ে একটু চাচাকে দেখে আসি। হ্যাঁ তাহলে চল। দাঁড়া 1 মিনিট, আমি আগে একটু রিমিকে কল দিয়ে নিই তার আগে, কারণ ওর জন্য তো সারপ্রাইজ প্ল্যান করতে চাইছিলাম আজকে, সেটা তো আর হচ্ছে না। আমি একটু ওকে ফোন দিয়ে বলে দিই। হ্যাঁ আরে বন্ধু দাঁড়া, এসব কিছু বলতে হবে না, আমরা বরঞ্চ রিমির কাছে যাই। রিমির কাছে গিয়ে সামনাসামনি কথা বলি, তারপর না হয় কথা শেষ করে হসপিটালে গিয়ে বাবার সাথে তোকে দেখা করি। এখন চল রিমির সাথে দেখা করে আসি। সেই দিন বুঝেছিলাম, যতই ঝগড়া ঝামেলা অভিমান হয়ে যাক না কেন, বন্ধু আসলে তারাই যারা এক নিমিষে সব কিছু ভুলে বুকে টেনে নিতে পারে। আমরা ভাবি আমাদের জীবনে অনেক সমস্যা, সামনের জনের কথা একবারও চিন্তা করি না। এই বন্ধুরাই কিন্তু আমাদেরকে আমাদের নিজেদের জীবনের বাইরে গিয়ে ভাবতে শেখায়। তাই তো জীবনে যতই ঝামেলা আসুক, এই ঝামেলাগুলোকে বাদ দেওয়ার কথা একদম ভাবতে নেই, কারণ এদের মতো কিছু ঝামেলা আমাদের জীবনে আছে বলেই জীবনটা কিন্তু এখনো সুন্দর।